সকাল সকাল উঠে রেডি হয়ে দেন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। হোটেল নিচে আমাদের জন্য গাড়ি ওয়েট করতেছিল, তো আমি গাড়িতে উঠে পড়লাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। বাংলাদেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য লুকোনো সৌন্দর্য, তা হয়তো অনেক সময় আমাদের লোকচক্ষুর অন্তরালেই থেকে যায়। তেমনই একটি জায়গা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর। আসলে পর্যাপ্ত যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে আগে এখানে পর্যটকদের আনাগোনা বেশি ছিল না, তবে এখন সিলেটের বিছানাকান্দি খ্যাত এই জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে আপনাদের নিয়ে যাব বাংলার কাশ্মীরি খ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর। আর এটি বাংলাদেশ এবং ভারত সীমান্ত এলাকায় অবস্থিত। এ প্রান্তে হচ্ছে বাংলাদেশ সিলেট আর ওই প্রান্তে হচ্ছে ভারতের মেঘালয়। ভোলাগঞ্জ থেকে সাদা পাথর যেতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। তো আমরা একটা ট্রলার রিজার্ভ করে নিলাম। চারিদিকে খুবই মনোরম পরিবেশ দেখে আমরা খুবই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। তো আমি এক প্রান্ত দাঁড়িয়ে পড়লাম বিভিন্ন পোজে ছবি তোলার জন্য এন্ড ভিডিও ক্লিক করার। সত্যি এই জায়গায় এসে মনে হচ্ছে কেন এই জায়গাটিকে বাংলার কাশ্মীর বলা হয়। আসলে কাশ্মীরের যেমন তার নিজস্ব সৌন্দর্য রয়েছে, তেমনি আমাদের বাংলাদেশেও আছে তার নিজস্ব সৌন্দর্য। চলুন বন্ধুরা, আর কথা বেশি না বাড়িয়ে আমরা কিছু সুন্দর ভিউ উপভোগ করি। ট্রলার থেকে নামার পর ফার্স্ট আমরা ঘোড়াতে উঠলাম। এখানে আসার পর আপনার যত দূর চোখ যাবে শুধু সাদা পাথর দেখতে পাবেন। সামনের মেঘালয় থেকে এই পানিগুলো আসে। পানিগুলো দেখে আমার খুবই পানিতে নামতে ইচ্ছে করছিল। আমি প্রান্তকে বললাম চলো আমরা পানিতে নামি। প্রান্ত ফার্স্টে পানিতে নামতে চাচ্ছিল না, আমি ওকে হাত ধরে জোর করে নামালাম। তার বন্ধুরা, চোখ জুড়ানো এই সৌন্দর্য দেখার জন্য আমাদের সাথেই থাকুন। দেন আমি দোলনায় বসে একটু দোল খেয়ে নিলাম এন্ড প্রান্ত আমাকে দেখাচ্ছিল ওইদিকে ইন্ডিয়া দেখা যাচ্ছে। তো সাদা পাথর ভ্রমণের এখানেই শেষ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা অবশ্যই সাদা পাথর ভিজিট করবেন। থ্যাংক ইউ, টাটা।